আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব একদম ইউনিক আর সুপার ক্রিস্পি একটা স্ন্যাক রেসিপি। দেখতে যেমন আই ক্যাচিং ডিজাইন হবে, খেতেও হবে মাউথ ওয়াটারিং। সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানো যায় আর প্রেজেন্টেশনটাও একদম নেক্সট লেভেল লাগবে। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস অ্যামেজিং স্ন্যাক আইডিয়া। তো ফার্স্টেই লাগছে এখানে ময়দা 2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে চিনি অ্যাড করেছি 1 চা চামচ। হাফ চা চামচ দিয়েছি হচ্ছে এখানে আজওয়াইন। তারপর অ্যাড করছি হচ্ছে কুকিং অয়েল, এখানে 5 টেবিল চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিব। আমার এখানে হাফ কাপ মতো পানি লেগেছিল, ঠিক আছে? তো এটা রেস্টে রাখছি আধা ঘন্টার জন্য। এরই মাঝে পুরটা রেডি করে নিই। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর এভাবে গ্রেটারের সাহায্যে ফাইনভাবে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করছি লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর চাট মশলা। সব কিছু আমি এখানে হাফ চা চামচ করে দিয়েছি। স্বাদমতো অ্যাড করেছি এখানে কাঁচা মরিচ কুচি, আর সাথে দিয়েছি ফ্রেশলি চপড কোরিয়েন্ডার, এবং অ্যাড করেছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। এটা মেইনলি বাইন্ডিংয়ের কাজ করবে। এটা দেওয়ার ফলে আলুর পুরগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে না। কুকিং অয়েল দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের স্পেশাল পুর একদম রেডি। অন্যদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এটাকে 4 ভাগে ডিভাইড করে 1 ভাগ দিয়ে একটা রুটি বেলে নিব। তো একটা মিডিয়াম পুরুত্বের রুটি বেলে নিয়েছি। এখন রুটির একদম মিডলে একটা ছোট বাটি বসিয়ে দিলাম। তো এখন আলু স্টাফিংটা রুটির উপর স্প্রেড আউট করে দিব। একদম পাতলাভাবে লেয়ার করে দিলাম। এখন একটা পিৎজা কাটারের সাহায্যে ইকুয়ালি 16টা স্লাইস করে নিব। তারপর মিডল পয়েন্টে যে জায়গাটা খালি আছে সেটার মধ্যে পানি লাগিয়ে নিলাম। এটা সিল করতে হেল্প করবে। তারপর এভাবে শুরু থেকে টাইটভাবে রোল করে পানি লাগানো অংশের সাথে সিল করে দিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন ডিজাইনটা। এটা কিন্তু একদম ইজি একটা প্রসেস। তো এভাবে সবগুলো বানিয়ে নিলাম। তারপর এগুলোকে ফ্রাই করে নিব। তেল গরম করে এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ একদম কমিয়ে আস্তে ধীরে এটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলেই ক্রিস্পি হবে, ভিতরেও কাঁচা থাকবে না। তো আমি এগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ক্রিস্পি গোল্ডেন ব্রাউন এই স্ন্যাকগুলো দেখতে যেমন গর্জাস হয়েছে, খেতেও একদম ইররেজিস্টিবল। টি টাইমের জন্য পারফেক্ট একটা স্ন্যাক, আর গেস্ট আসলেও আপনি খুব ইজিলি ইমপ্রেস করতে পারবেন। ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সি ইউ ইন দ্য নেক্সট রেসিপি। টিল দেন স্টে হ্যাপি।